আমাদের দেশের রক্ত চোষার ডাইনি বলছে আমি চট করে ঢুকে যাব। তুমি চট করে ঢুকে যাবে, চট করে ধরে সুতা মেরে সুতা করা হবে, ঠিক কিনা করে কর। এবার আবুল হাব মারা গেল, লাশ নেওয়ার মতো কেউ নেই, জানাজা দেওয়ার মতো কেউ নেই। বাংলাদেশের এক চট্টগ্রামের এক নেতা মাইনুদ্দিন খান বাদল আল্লামা মামুনুল হক সাহেবকে গালি দিয়েছিল, খারাপ একটা গালি দিয়েছিল। আমি মাহফিলে বলতে চাই না। এই গালি দেওয়ার পরে এই নেতা মারা গেছিল, তার জানাজায় কোনো লোক চায় না। 32 জন মন্ত্রী এমপিরা জানাজা দিছে, সাধারণ কোনো লোক চায় নাই। ওই সময় আরেকজন নেতা বিএনপির সাবেক মেয়র সাদিক হোসেন খোকার জানাজা হয়েছে ঢাকা শহরে, লক্ষ লক্ষ লোক হয়েছে। আল্লাহর কোরআনের পক্ষে ছিল, তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে। আলেমকে গালি দেওয়ার কারণে একটা কুকুরের জানোয়ারের জানাজায় চাই নাই, ঠিক কিনা? আলেমদেরকে কটাক্ষ করে কথা বলবেন না, আলেমদেরকে টিটকারি দিবেন না। সে যে দলেরই হোক, যে আপনার মতের বিরুদ্ধে দলের যদি হোক, আলেম আলেমই, আলেম নবীর ওয়ারিসের যেখানেই তার নবীর ওয়ারিসের মর্যাদা আল্লাহ অবশ্যই দিবে, ঠিক কিনা? শুরু কর। এবার আবুল হাবের খতম হয়ে গেল। এবার আল্লাহ বলতেছেন সায়াসলা নারান যাতা লাহাব। উনি যে ধ্বংস হয়েছে, ওর ছেলে ধ্বংস হয়েছে। এবার এটা গেল দুনিয়ার নারান যাতা লাহাব। এই আবুল হাব এবং তার গোষ্ঠীরা অচিরেই জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। তার কথা ও প্রবেশ করবে আমরাতুহু হাম্মালাতাল হাতাব। ও তো প্রবেশ করবে, ওর স্ত্রী যে লাকড়ি বোঝা বান্ধে বান্ধে ঘুরে আর কুৎসা গায়, কিবক গায় নবীর বিরুদ্ধে, ওর স্ত্রী উম্মে জামিল অচিরেই ধ্বংস হবে। উম্মে জামিল ওই সময় দুইটা নেত্রী ছিল, একটা উম্মে জামিল আর একটা ওর চামচা ছিল হিন্দা। হিন্দা আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান